আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। অবশেষে নতুন ফাইটার জেট ক্রয় চূড়ান্ত হচ্ছে। জেট এনসি ক্রয় বাতিল, JF-17 নিয়ে ছড়ানো গল্প গুজব। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। क्या वीवर बांग्लादेश जो है यूरोफाइटर टाइफून को ही अपनी फिजाइया में ऐड करेगा? आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। অবশেষে নতুন ফাইটার জেট ক্রয় চূড়ান্ত হচ্ছে। জেট এনসি ক্রয় বাতিল, JF-17 নিয়ে ছড়ানো গল্প গুজব। এই প্রশ্নগুলোর উত্তর পাবেন এই ভিডিওতে। 31 অগাস্ট বাংলাদেশ সফরে আসছেন ইটালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এর আগে গত মে মাসের 8 থেকে 14 তারিখ পর্যন্ত ইটালি সফর করেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান। সে যাত্রায় তিনি লিওনার্দো কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করেন। স্পেশালি যেখানে ইউরোফাইটার টাইফুন তৈরি করা হয় সেটি দেখতে যান। সেই ভিজিটে তিনি ইতালিয়ান এয়ার চিফ লুকা গোরেটির সাথে 82 সিটার ইউরোফাইটার টাইফুনে উড্ডয়ন করেন, যা ফুললি লোডেড ছিল। অর্থাৎ সেই বিমানটি সৌজন্য বা কার্টেসি ফ্লাইটের জন্য নির্ধারিত হলেও লিওনার্দো কোম্পানি তাতে সকল ধরনের আর্মামেন্টস যুক্ত করে দেয়, যাতে করে বাংলাদেশ এয়ারফোর্সের প্রধান ইমপ্রেস হন। হাসান মাহমুদ খান সেই ভিজিটে ইউরোফাইটার টাইফুন কেনা নিয়ে কি আলোচনা করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য মিডিয়াতে আসেনি। আন্দাজে অনেকে অনেক ইনফরমেশন ছড়িয়েছে। তবে এটি স্পষ্ট যে ইটালি আমাদের কাছে ইউরোফাইটার টাইফুন বিক্রি করার জন্য উদগ্রীব। ওদিকে ব্রিটেনও চেষ্টা করে যাচ্ছে যেন অর্ডারটা তাদের এন্ডে যায়। অর্থাৎ বাংলাদেশের কাছে ইউরোফাইটার বিক্রির জন্য এই কনসোর্টিয়ামের প্রধান দুই কন্ট্রিবিউটর জোর চেষ্টা চালাচ্ছে। এদিকে পাকিস্তানি ডেপুটি প্রাইম মিনিস্টার কাম ফরেন মিনিস্টার ইশাকদার সম্ভবত 26 অগাস্ট বাংলাদেশে আসবেন। তিনিও JF-17 থান্ডার বিক্রির চেষ্টা করবেন। দুটি ভিজিট একদম কাছাকাছি। ইটালিয়ান প্রাইম মিনিস্টারের এই ভিজিটে যদিও ইলিগাল ইমিগ্রেন্টস, স্কিল্ড অ্যান্ড ট্রেন্ড লেবার ইস্যুজ এবং বেসামরিক বাণিজ্য প্রধান আলোচনা বিষয় থাকবে, তথাপি ডিফেন্স টেকনোলজি রিলেটেড চুক্তিগুলো গুরুত্ব পাবে। ইউরোফাইটার টাইফুন এর সেন্টার পয়েন্ট। তবে কি আমরা শেষ পর্যন্ত MRCA ফাইটার জেট হিসেবে ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে যাচ্ছি? লেটস সি। ইউরোপের এশিয়া প্যাসিফিক রিজিয়নে আধিপত্যের কাজটা যুক্তরাষ্ট্র করে দিত। ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর সেই ইউরোপকে তার নিজের রাস্তা দেখতে বলেন। ফলে ইউরোপিয়ান দেশগুলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে পুনরায় আলাদা আলাদা দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করছে। ইটালি ইউরোপের অন্যতম প্রধান শক্তিশালী অর্থনীতির দেশ। মিলিটারি পাওয়ার অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রি দুটোতেই তারা অনন্য। কোনো একই অঞ্চলে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সামরিক শিল্প অন্যতম প্রধান একটি মাধ্যম। বাংলাদেশের এই মুহূর্তে কাটিং এজ আর্মামেন্টস অ্যান্ড ডিফেন্স টেকনোলজি দরকার। ছোট পরিসরে ইটালি দীর্ঘদিন ধরে আমাদের পার্টনার। এবার তারা বাংলাদেশ এয়ারফোর্সের প্রাইম সাপ্লায়ার হতে চায়। অর্থাৎ আমাদের অ্যাডভান্স ফাইটার জেটের সাপ্লায়ার হতে চায় ইটালি। এজন্য MRCA টেন্ডার ফ্লোট করা মাত্রই তারা এতে পার্টিসিপেট করে। ডাসেল ট্রাফেল এবং টাইফুনের মাঝে বিস্তর যাচাই বাছাইয়ের পর এয়ারফোর্স টাইফুন ক্রয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু হাসিনা তার প্রভু দিল্লির ডিরেকশন অনুযায়ী তৎকালীন বিমান বাহিনী প্রধানকে নির্দেশ দেয় ফাইনাল এগ্রিমেন্ট ঝুলিয়ে রাখার জন্য। একবার ফ্রান্স তো আরেকবার ব্রিটেনকে মোলা ঝোলায়। সাজানো নির্বাচন এবং অসংখ্য চাপ থেকে বাঁচার জন্য হাসিনা ইকোনমিক ফ্যাক্টরগুলো ইউজ করত। প্রায় 3 বিলিয়ন ইউরোর এই ডিল ইউজ করে সে সফলভাবে ব্রিটিশ হাউস অব কমন্সকে ঠেকিয়েছে, যেন তার উপর মানবাধিকার সংক্রান্ত কোনো চাপ ব্রিটেন না পায়। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার হাসিনার পালতু মোনা তাসনিম সেই গোপন তথ্য ফাঁস করেছে। যাই হোক, ইটালিয়ান প্রাইম মিনিস্টার মূলত দুটি বিষয়ে প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক চালু করার জন্য বাংলাদেশে আসছেন। প্রথমত অবৈধ অভিবাসী ঠেকানো এবং দ্বিতীয়ত স্কিল্ড ম্যান পাওয়ার ইম্পোর্ট করা। ডিফেন্স টেকনোলজি টপিকটা থাকবে একটু গোপন, অর্থাৎ এগুলো অত হাইলাইট করা হবে না। বা 2021 সালে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সংসদে বলেছিলেন যে 16টি অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের জন্য $2.5 বিলিয়ন সমপরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। সে সময়ের রেটে তা প্রায় 25,000 কোটি টাকা। অর্থ বরাদ্দ দিলেও সেই জেট আর কেনা হয়নি। বরং হাসিনার পছন্দের বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান বেসিক ট্রেনার প্রোগ্রামের মাধ্যমে সেই বরাদ্দের পুরোটাই তসরুপ করেছে। হাসিনার পুত্র জয়, মেয়ে পুতুল, শেখ রেহানার ছেলে ববি, মেয়ে টিউলিপ ও রূপন্তীর জন্য ভাগ রেখে কিছু অংশ সে নিজে মেরে দেয়। আমার কথা বিশ্বাস না হলে এয়ার হেডকোয়ার্টারকে বলতে পারেন আব্দুল হান্নানের দুর্নীতির একটা লিস্ট প্রকাশ করতে। সেই লিস্ট পেলে নিজেই বুঝে যাবেন কোন কোন প্রজেক্ট থেকে দিল্লির পালতু হাসিনা ও তার লুটেরা এয়ার চিফ শেখ আব্দুল হান্নান কত টাকা চুরি করেছে। বাই দ্য ওয়ে,
5 অগস্টের পর এমআরসিএ ফাইটার ক্রয় সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হলেও প্রধান উপদেষ্টা সামরিক সচিব সহ বেশ কয়েকজন আমলা বিষয়টিকে রাজনৈতিক সরকারের জন্য রেখে দেওয়ার পরামর্শ দেয়। বিগ টিকেট মিলিটারি পারচেজ নাকি পলিটিক্যাল গফটের কাজ, ইন্টারিম এই কাজ করলে নাকি জটিলতা তৈরি হবে। ভুজুং বাজুং বোঝানোর চেষ্টা করেছে তারা। আর ডক্টর ইউনূসের ক্যাবিনেট সেটা মেনে নিয়েছে অনেক কারণেই। অন্যতম কারণ হলো আমলাতান্ত্রিক ষড়যন্ত্র। वीवर यूरोफाइटर टाइफून बहुत ही ज्यादा जबरदस्त और पावरफुल किस्म का फाइटर जेट है, लेकिन बांग्लादेश जो है यूरोफाइटर टाइफून को कई सालों से जो है अपनी फिजाइया का हिस्सा बनाने की कोशिश कर रहा है, लेकिन बांग्लादेश की एयरफोर्स के लिए J-10C फाइटर जेट जो है वो बेहतरीन साबित हो सकता है। यूरोफाइटर टाइफून भी बेहतरीन है और JF-70 थंडर पाकिस्तान और चीन और जो यूके और जो इटली वगैरह का यूरोफाइटर टाइफून है उनको भी बांग्लादेश अपने फिजाइया में ऐड कर सकता है। तो अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।